আমার বড় বউয়ের মেহেদি দেওয়া শুরু হয়ে গেছে। আগামীকালকে আমাদের অ্যানিভার্সারি, তাই আজকে মেহেদি দিচ্ছে। ছোট বউ এখানে পাংখার বাতাস খায় দেখ। আমি ফেসে লাইট দিচ্ছি। তুই আমার লাইট দে হাতে না তো ওইটা ওটা। তাই যে আমার বড় বউয়ের হাতে মেহেদি দেওয়া হচ্ছে। হ্যালো, যারা যারা এখনো আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করো। যারা এখনো সোয়েট ফ্যামিলি ফেসবুক পেজটা ফলো করো নাই ফলো করো। টিয়া থেকে কারা মিনি ব্লগ দেখে এখানে আসছে এই ব্লগটা দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানাও যে আপু আমরা টিয়া থেকে আসছি। আর অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যে আমার দুই বউকে কেমন লাগতেছে। নায়িকা নায়িকা ফিল দিচ্ছে। আমি ডিমনা ছবি তুলবো। বলো কিছু বলো। সবার লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকো, ঠিক আছে? রাগ করা কইলা বল। সবাই না রাগ আমি তো আবার কথা কইলেও দোষ, কথা না কইলেও না। আমি কোন মুখে কথা কইলে কয় ছোট বড় বেশি ফটো ফটো করে, না কইলে কয় ছোট বড় কথাই কয় না। অনেক অহংকার, অনেক হিংসা আমার। হ্যাঁ। আরে আমার শালা, এই যে শালা বসে আছে। ওই শালা তো অলরেডি শালা। আমি আমাকে দেখছি আয়নায়। দেখো সবাই সবাইকে দেখো। এত কালো এই বাবুটা। আমি আসলে কালো হয়ে গেছি, আমার সবাই নজর দেয়। অনেক কালো হয়ে গেছি আসলে। আমি তো কিন্তু সত্যি কালো হয়ে গেছি। সে কিন্তু এইবার ঈদে অনেক গিফট পেয়েছে নতুন নতুন মানুষের কাছ থেকে। অনেক খুব সুন্দর হইছে। অনেক এটা কি তিল জীবনে মানে শোনো এদিকে ঘুরাও ক্যামেরাটা। জীবনে আমার আম্মু যেসব কালার গেঞ্জি তাকে পরাইতে না পারে এখন সে সেগুলো পরে। আমার আম্মু এগুলো কেমন সহ্য করে? এটা কি তিল নাকি হচ্ছে কি ই লাগাইছো টিপ লাগাইছো? তিল এটা। ওরা ছোটবেলা থেকে ওতি ছোটবেলা থেকে টিপ দেয়। তিল ঠিক জন্ম থেকে। কি করো তুমি? চুরি পড়তেছি, ছবি না সুন্দর হয় না তাই? তুমি কি করো? সতীনের চুরি পরাই দিতেছি। এইটারে নিয়ে আসছে পর দিন হারায় যায়। দেখি একটু বাতাস খা। এটা বাতাস খাওয়ার নিয়ম, এই যে যেসব ফ্যান ঘুরে দেখছো এমনি বাতাস খায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোয়েট ফ্যামিলি। তো আজকে আমাদের মানে অ্যানিভার্সারির আগের দিন। আজকে ওরা মেহেদি দিছে, বড় বউ দিয়ে ফেলছে, ছোট বউ এখন যাবে নিচে মেহেদি দেওয়ার জন্য। সানলাইট চলে যাবে, আমরা সানলাইট চলে যাবে, এই কারণে আগে ছবি তুলে নিলাম আর হচ্ছে কিছু রিলস বানাইলাম। তো সবকিছু এখন শেষ আর মজা লাগতেছে। তোমাদের কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। অনেক আজকে মজা, আমাদের কেমন লাগতেছে এটাও কিন্তু কমেন্ট করে জানাও। অবশ্যই সবাই কমেন্ট করে জানাই দিবেন যে আমাদের এই ম্যাচিং কেমন লাগতেছে। হ্যাঁ খুবই একদম রেইনবো কালার, সবকিছু চুড়িগুলো পর্যন্ত ম্যাচিং হয়ে গেছে। আর এই সবগুলো কালেকশন মানে হচ্ছে পাঞ্জাবি আর শাড়ি কালেকশন কিন্তু পেয়ে যাবেন আমাদের এই পেজে নারীত্বতে। তো আপনারা জানাবেন যে এই যে সতীনের সম্পর্ক আপনাদের কাছে কেমন লাগে এই ব্যাপারটা, আর আমাদের সম্পর্কটা কেমন লাগে। আর যারা নতুন আছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর তোমরা কিছু বলো। আর সবাই অবশ্যই এইভাবেই আমাদের ভালোবাসা দিয়ে যাবা। টিয়া থেকে কে কে আসছো ভিডিও দেখতে অবশ্যই কমেন্ট করবে। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কে আর আসছেন। একটু অপেক্ষা করো, আজকে তোমরা অ্যানিভার্সারিটাও দেখতে পারবা। একই ব্লগে দেখতে পারবেন। তো এখন থেকে কিন্তু স্পেশাল যে ব্লগগুলো সেগুলো আমাদের এই চ্যানেলটাতেই এরকম স্পেশাল ভাবে দেখতে পারবেন এখনকার মতো। ছোট বউ চলে গেছে নিচে আর বড় বউরে এখন আমি ছাদে রেখে দিছি, কারণ হচ্ছে ছোট বউর সাথে সিঙ্গেল ছবি তোলা শেষ, কাপল ছবি আর কি। এখন বড় বউর সাথে কাপল ছবি তুলবো। তোমাকে মাশাআল্লাহ সবাই মাশাআল্লাহ লিখবেন আমার দুই বউয়ের জন্যই। আর তো কি ছবি তুলে দিবে আমাকে? হাতাই তুলে কানে তুলে খা। হ্যাঁ এই যে দুটো ও তুমি যে তুমি কিনে দিলা। আর চুড়িগুলো দেখো। ওয়াও, আমি মেহেদি দেখছো? মেহেদি মাশাআল্লাহ কত লাল আছে দেখো। এবার তুমি আমার নাম লেখো নাকি? ওই যে না তুমি লেখো নাকি? আরে পিলে কি লাগে? এটা আমার নাম আলা হস্তে মনে আছে না? আল্লাহ ফেরি আমার কয়নি কে নাম লিখে দাও না। ও বাবা এখন আর দোষ মেহেদি দেখছো? তুমি আমবলে কথা এখন এনে মার্কার দিয়ে দেখবে এনে কলম দে দেখছেন আমার ছোট বউ পদার্থে আমার নাম লেখা নেই, সদনের নাম লেখা নেই। আমি লিখেছি। দেখছেন আর বিশাল বড় অপরাধ হয়ে গেছে। বাচ্চা কান বাচ্চা না ওই ভিডিওর মধ্যে কাম করব না। ভিডিও আমার দিক ঘোরা। কান কবুল হয়ে গেছে, ক্ষমা করবেন। ভুলে গেছে।
জোরে কর। এটা তো সেরি আমার কয় নাই, আমারও মনে ছিল না। তা আমার কি দোষ দাও? বুঝছো? দোষরি। আচ্ছা যাই হোক, তুমি এখন এগুলো দেখো। কানের দুলগুলো দেখো, কানের দুলগুলো। কারণ আমি কিন্তু সবুজটা পরবো না, আমি খেলবো না। এটা কেনার সময় আমি কিনতে চাই না কেন জানো, কারণ দুইটা এক কালার না। আর আমার সেম সেমই লাগে। আমার এত কালো কানের দুল আছে যে এই জন্য আমি একটু গ্রিন কালারটা চাইছি। তো বলছে কি গ্রিনটা তুই পরিস, আমি কালোটা পরবো না, নাহলে এটা কিনতাম। তাও তো আমরা কিনে নেই, আমরা রাইখে আসছি। তারপরে তোমাদের ভাই তারপরে দিন নিয়ে আসছে আমাদের জন্য। অনেক খরচ করতে করতে অতিরিক্ত মাত্রায় করে ফেলার হ্যাঁ, এই জন্যই কারণে কানের দুল খরচ কমানোর জন্য এই 2 জোড়া কানের দুল তারা রেখে আসছে। ঠিক আছে, খরচ কমানোর জন্য এই 2 জোড়া কানের দুল রেখে আসছে। কি করবে, এগুলো 800 টাকা করে জোড়া, এই জন্য এগুলো রাইখে আসছি। খুব একেবারে মানে কমাই দিছে আমার। তা তো 1600 টাকা কমাই দিছি। হ্যাঁ 1600 টাকা। তুমি তো এটা তো কম হইলা না। খরচ করছো কত এটা একটু কও। 1600 টাকা এই কমাইছো, তো খরচ করছো 1600 কত? টাকা। 14,000 দিয়ে 1600 তো কমছে। তাইলে এটাই তো। আর হচ্ছে আজকে ব্লাউজ গুলো অনেক সুন্দর। এই যে। আর এই যে আমার পাঞ্জাবি, এটা হচ্ছে আমার পাঞ্জাবি। হ্যাঁ। আর পাঞ্জাবি শাড়ি, আর এটা হচ্ছে আমার শাড়ি, এটা হচ্ছে আকি শাড়ি। শাড়ি পাঞ্জাবি সবই পেয়ে যাবে আমাদের পেজ নারীত্বতে। দেখিয়েছি আর সবাই কেমন হয়। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটা অবশ্যই ফলো করে রাখবেন। আর কেক হচ্ছে অন দ্য ওয়ে আসতেছে। গাড়ি এখন আমরা না হচ্ছে- ঠিক বিমান আছে। এখন আমরা হচ্ছে বাসা গুছাবো, ও এখন একটু হ্যাঁ ডেকোরেশন ডেকোরেশন করবো তো হালকা। আপনাদের সাথে শেয়ার করি। তারপরে আবার অনেকে ready বলছো হতে যে হবে। আখি আপুর মেহেন্দিতে ডেকোরেশন করছো, তিশা আপুর মেহেন্দিতে কেন করো নাই? কারণ একই জিনিস ওইখানে তো সাজানো আছে। তো এখন এই যে অ্যানিভার্সারি ওটা কই গেল রে, কাটটা কই? সাজানোর সময় দেখি। এই যে হ্যাঁ, দেখা দেখাচ্ছি এটা কিনা আছে, ওদের সময় তো অ্যানিভার্সারি এটা লাগানো হয়নি, মনে ছিল না ওই মেহেন্দিতে সাজাইছে। তো আমাদের দুইজনের এত দুইটা হয়ে কিছু করে গেছে। লাভ কি, বাসা বাসাটা চেঞ্জ করে ফেলবো। আর মাত্র 20 দিন। 20 দিন ওটা, আমরা তো 25 তারিখে পরে চলে যাবো। 20 দিন নাই। 20 দিন নাই তো। আর এর মধ্যে এখনো শাওয়ার নেই নাই, এটা বড় মাথায় পেরা, কারণ চুল শুকাবে কিনা, কিন্তু গোসল না করলে মাথা ব্যথা করতেছে। রেডিও হইতে হবে। অলরেডি সবাই কমেন্ট করতেছে আপু আজকে লুক দেখতে চাই, আর আমি এখনো রেডি হইনি। আর সবাই আমার মনস্টারটা দেখছে। ওয়াও সবাই মাশাআল্লাহ। ফুটু, কিন্তু এই পাশে দেয়ার গুলো একটু সুন্দর না, এজন্য গাছগুলো সুন্দর লাগে। তো এখন আমরা একটু ডেকোরেশন করি, আমরা আমাদের সাথে থাকো। এই যে একটা আউট আছে, এটা সব শাড়ি ডাবল পি না। ডাবল এই তিনটে কে রে? সব মিলে এক জায়গায়, Triple A, সব ও। অক্ষর এক জায়গায়। ঠিক আছে, আমার ছোট বড় পাগল হইছে। ট্রিপল এ এবং টিআই না, তিনটে কি জানি কইতা? টিআই তিনটে। তিনটাতে। এটা কি তিনটে। চলের ওই ব্যানার লাগে তোমার সবাই কইতে সামনে। আপনাদের চ্যানেলের নাম কি কয়? টিআই তিনটে। আচ্ছা আওলা আওলা ফার্স্টেই কইছিল। এই হচ্ছে আমার ছোট বউ, বুঝছেন? আলাদা ফার্স্টেই কইছিল যে এগুলো উল্টাপাল্টা করতে না। এটা ওই আপু ওই কথা কি জানো, একটা ভিতরে এই ইতরে এইচ এইচ এ হ্যাঁ ওই একটা ভিতরের মধ্যে হ্যাঁ আমি সবগুলাই কম করি। তো বাগান ঠিক আছে, বাগান কি ঠিক আছে? আপনারা কমেন্ট করে জানান। বুঝছেন? এটা বরিশাল না জীবনও এটা এটা কার? পারো না। নোয়া খেললে রে নোয়া ওইটা খেললে ন- নোয়া খাইলে ওটা কোনো জাতের ভাষাই হয় না। এদিকে আসো, উল্টা ভাবে মাথা দিয়ে ভয় রেখছ আমার। আমি কি ঠিক আছি? তোমার দাঁতটা বাইন্ধে দেয়, তুমি ঠিক থাকবা না, আমি কই দিলাম। অ্যানিভার্সারি বললাম ঠিক আছে? আর একটু নিচে এলো নালে হ্যাপিটা তো উপরে লাগবে। হ্যাঁ 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 তুমি এটাতে খেপতাছো? হ্যাঁ? তুমি কি এরকম কথায় খেপতেছো? তাহলে আজকে সারাদিন আমি এরকম ভাবে কথা বলবো। অ্যানিভার্সারির দিন যেন অন্য কিছু হয়ে যায়, আমি কই দিলাম। দেখেন, ছোট বোঝে পাগল, তার প্রমাণ দেখেন। আমি কিন্তু একটা মাথার মধ্যে বাড়ি মারবো পাখি করতে কুচুন ডাই না তুই ডাল করনি না তোমার মারো কে? তোর একটা মাথা এমনি বুদ্ধি নাই। ছাড় তুই আমার লোকের কথা বলবি না একটু দর, একটু দর, একটু দর। অবশ্যই আমি কিন্তু তোর কোনো চিন্তা নেই।
এই তুললে রবো না। হ্যাঁ ওইব না দে ভালোবাসলে আমার একটু বিয়ে করতাম না না সবাই কমেন্ট করে আসলে মেকআপ করে দিই এত ইয়া আসিস না আমার জামাই নিয়ে আসিস। আসিস না আসিস আসোস তুই একই আমি জর্ডান আমার বাদ খাইতে পারতাছি না আমার নেও তোমার সংসারে ওই হাইলাইট ক্ষমা করে দাও হাইলাইট হ্যাঁ আমার আবার তো সংসারে নেই আমার ভুল হয়েছে এই মেরে আমি যত্নের সাথে ঝালা মাখি তুই দেখিস আমি কিছু বলবো না ভাই আমার জন্য ডিস্টার্ব করতে হবে তুমি কিছু বলো না। হ্যাঁ আনন্দ ধর এটা একটা কাজের কাজ করবে এটা ধর রেডি হবো না কিন্তু এমনি সন্দেহ হয়ে যেতেছে বন্ধ হয় নাই খারাপ করার থাকার কথা ছিল খালি বলতেছে না আমার কান্দে আহারে নাই গো দাঁড়া আটকিস না বল এবার ইচ্ছা মতো এই ডিস্টার্ব ছোট ছোট দেখিস তাও তো ভালো না আমরা ছোট ছোট কিনা তো আমরা ভালো না খালি তোমার মতো মাইয়া দেখে আমার লগে সংসার করে খালি আমার মতো মেয়ে দেখে তোমার সংসার হয়ে গেলাম। 8 বছর তোমার কামাই করে খাওয়াইলাম কি এখনো কন্টিনিউ কামাই করে খাওয়াইতাছি। বিদেশে বয়ে হ্যাঁ জর্ডান বইয়া না দুবাই কিন্তু জর্ডান এখন আমরাই বাদ পাচ্ছি না হ্যাঁ এর জন্যই তো দুবাই যাবো চিন্তা করছি। দুবাই যাবো বাংলাদেশে আমাদের তিনজনের কথা কি তোমার একটু মনে পড়ে না কেমনে ভুলে গেলাম তিনজনের সংসার ফিরে যাও লাগবে তিনজনের সংসার না ডায়লগুলো আছে তিনজনই তো আছি তিনজনের সংসার আর কি কি যেন ডায়লগুলো কিন্তু তোর ভয়েস গুলো যদি আমি একটু শুনাইতে পারতাম আর কি আমি কি তোর সাথে কথা বলতে চাইছি? থাকস তো আমার জামাই লই হাই রেডি হয়ে গেছি আজকে অনেক সুন্দর লাগতেছে আমি জানি তোমাদের বলতে হবে না কারণ আজকে আমার মন দিয়ে সাজুগুজু করছি আর বড় কথা হচ্ছে আজকে আমাদের কাছে গেস্ট চলে আসছে আপু ভাইয়া হচ্ছে আমাদের জন্য কেক নিয়ে আসছে আগে কেক দেখো তারপর আপু ভাইয়াকে দেখাবো কারণ আগের বার হচ্ছে ওদের অ্যানিভার্সারিতে কেক অর্ডার দিয়েছিলাম আমি অনেক কষ্ট পাইছি আপু এটা দেখে আমাদের দুইজনের জন্য দুইটা কেক নিয়ে আসছে তো আসো আগে কেক দেখি তারপর হচ্ছে আপুদের সাথে কথা বলবো একটু মিস্টেক আমি হচ্ছে এই আনতে পারি না সমস্যা নেই তুমি যে দুইটা কেক নিয়ে আসছো ছোট একটা বাবু নিয়ে এটাই অনেক চাকু বাসার মধ্যে অভাব নেই আর এই গরমে আমার এই ব্লগ খুঁজতেই অনেক Wow, কত সুন্দর একদম ডিজাইনটা। দেখো দেখো হ্যাঁ উঠো এই যে সুন্দর হয়েছে অনেক। অনেক সুন্দর হয়েছে আপু কিন্তু একদমই নতুন কাজ করতেছে এই যে দেখো। এটাতে হচ্ছে হ্যাপি অ্যানিভার্সারি আকি প্লাস আহাদ আমি বলছিলাম যে, আর কি আমি বলছি যে আপু আমার জন্য তো ঠিক আছে আর আপুই বলছে যে না আমি আখি আপুর ভাইয়ের জন্য পাঠাবো কারণ আপু ব্লগে দেখছে যে আমি বলছিলাম যে আমি দুইজনের জন্যই আনবো আমাদের তিনজনের জন্যই তো এটা অনেক হচ্ছে সুন্দর আখি ডিজাইনটা। দেখ আগেরবার তো লিখে দেন এবার দেখ মন ভরে দেখ আগের বার শুধু আখি আর আহাত লেখা। হ্যাপি অ্যানিভার্সারি চকলেট ফ্লেভার হ্যাঁ। আসো এখন আমরা নেক্সট কেকটা দেখি রাখো। দেখো এটা ভিতরে আছে ভ্যানিলা কেকটা আমার কাছে অনেক ভালো লাগে। ওয়াও এটা অনেক সুন্দর দেখো কালারগুলো অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ এই যে হ্যাপি সেকেন্ড অ্যানিভার্সারি অনেক পছন্দ। আহাত প্লাস তিশা ওয়াও এটা কালারটা অনেক সুন্দর দুইটাই পিঙ্ক পার্পল হ্যাঁ এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার আর ওটা হচ্ছে chocolate চকলেট flavor। ফ্লেভার অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ আপু তো আপুর পেজের নামটা আপু হচ্ছে অনেক সুন্দর হয়েছে কিন্তু ডিজাইন অনেক সুন্দর আসলে? হয়েছে। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে সুন্দর তো বড় বিষয় না, খাইতে কেমন হয়েছে ওইটা বলতে হবে। হ্যাঁ, যেহেতু দেখতে সুন্দর আগে খাইতে হচ্ছে বেশি মানুষের মানুষের বাইরের লুক হ্যাঁ। তারপর হচ্ছে টেস্ট একটা জিনিস যদি তোমার এখন যদি খাইতে মজা না হয় আমার কোনো আফসোস নেই কারণ কেকের ডিজাইনটা অনেক সুন্দর। অনেক সুন্দর। আর ওই সময় আমরা খাইয়া কোনো মজা পাইনি, ডিজাইন তো আরো খারাপ ছিল। খারাপ ছিল এটা তোমরা মানে ফার্স্টে সামনাসামনি তো খারাপ লাগছে আর আমি ব্লগ দেখি আমার কেমন লাগছে একদম ফার্স্টে হচ্ছে আমাদের মানে কেক দেখেই মনটা ভেঙে গেছে। ক্রিম টিম সব পড়ে গেছে মানে গইলা ফেলা বাইরে গেছে। দুটোটা দেখো কি অবস্থা আপুর পেজ হচ্ছে আমি দিয়ে দিছি দেখো পেজে স্ক্রিনশট দেয়া আছে ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া আছে তোমরা সাভারের আশেপাশে যারা অর্ডার করতে চাও অবশ্যই আপুর কাছে অর্ডার করবা দেখো কেকগুলো কিন্তু অনেক সুন্দর আর একটু পরে কাটার পরে তো আমরা টেস্ট জানাবোই তোমাদের সাথে অবশ্যই তো
তো সবাই আপুকে সাপোর্ট করবে। আপু কিন্তু ছোট একটা বাবুকে নিয়ে তারপর হচ্ছে এই কেকের বিজনেস করে, আপুর সাথে আরো অনেক কাজ করে। আসলে আমার খুব ভালো লাগে যখন কোনো নারী উদ্যোক্তা দেখি যে মেয়েরা, আর বিশেষ করে হাজবেন্ডরা যখন সেটা সাপোর্ট করে, আরো ভালো লাগে যে আপুর সাথে আসছে। ভাই আমার খুবই ভালো লাগছে আসলে এরকম সাপোর্টিভ। ভাইয়া না তাইলে কে তো তাতে কি হয়েছে? আচ্ছা আমি বলি হাজবেন্ডের ভাই আসছে তার মানে তো হাজবেন্ড সাপোর্ট করে, এই কথা না দেবন না, এটা তোমার ভাই তাহলে। কারণ যে সাথে আসছে অবশ্যই হাজবেন্ড সাপোর্ট করলে হাজবেন্ডের ভাইও আমাকে সাপোর্ট করবে, আর ভাইয়া সাপোর্ট না করলে সেও তোমার সাপোর্ট করতো না। তো একই কথা। হ্যাঁ, তো সাপোর্টিভ দেবর থাকা অনেক বড় কিছু, কারণ হাজবেন্ড সব জায়গায় যাইতে পারে না, দেবর যাই। আমারটা দেবর থাকলে ভালো হতো, আমার দেবর নাই, আর আমার ভাসুর অনেক দূরে থাকে, কিন্তু আমার ভাসুর অনেক সাপোর্টিভ। আর হচ্ছে কেক তো তোমরা দেখতেছোই দুইটাই, কত ফুটু ফুটু কেক দেখো। আর টেস্ট অবশ্যই জানাবো, আর সবাই হচ্ছে পেজটা ফলো করে দিবা আপুদের। আর হচ্ছে যার যার লাগবে সবারই আশেপাশে তোমরা সবাই অর্ডার করে ফেলবা আপুর কাছ থেকে। হাই, তোমরা ছাদে আসছি একটু শুট করার জন্য। একটুখানি শুট করবো, বেশি করবো না টাক দিল কে? দেখো আমার টাক দিয়ে দিল। ও টাক্কু বানাই দিছি, দেখছো? টাক দিলা কেন? টাক্কু হয়ে গেছে ওরা। তো আমার আজকে শালা চলে শাড়িগুলো আসছে। কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবো। ছাদে চলে আসছে। কেমন লাগতেছে হাত বাইর কমেন্ট? ভাই আমার হাত বের কমেন্ট। থাক, কান্না করে না। তো ফাইনালি আমাদের অ্যানিভার্সারি কেক কাটার মুহূর্ত চলে আসছে। আর এটা হচ্ছে বড় বউয়ের অ্যানিভার্সারি কেক, আর এটা হচ্ছে ছোট বউয়ের অ্যানিভার্সারি কেক। কেন এটা একটু বলে দাও। কারণ হচ্ছে ওদের অ্যানিভার্সারির সময় ওদের কেকটা নষ্ট হয়ে গেছিল, যার জন্য এবার আবার ওদের জন্য কেক আনছি, আর আমাদের জন্য তো আনছি। তো দুইটা কেক চলে আসছে, তো দুই বউয়ের সাথে একসাথে দুজনে অ্যানিভার্সারি কেকটা কেটে ফেলতেছি। এর আগের বারটা কাটার সময় আমাদের মন অনেক খারাপ মন ছিল। খারাপ ছিল, তো এবার খুব মানে ওটা তো কাটি নে, ওটা জাস্ট মেখায় কাটতে খাই শুরু। আচ্ছা তো আসো ওরা কাটি, ধরো। রেডি? 1 2 হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। না ইউনিভার্সিটি। আলিশা Happy হ্যাপি anniversary. ইউনিভার্সিটি দেখতাছো তুমি? আচ্ছা দেখতেছি আলিশার বায়ো দেখতেছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এটা কি বের করে দাও, এটা বের করে দাও, বের করে দাও। কিভাবে বের করব আমি? ওইভাবে ওইভাবে বের করে দাও। না পারছি, একটু বের করতে পারছি না। না তুমি আমাকে দিচ্ছ কেন? দাঁড়াও। না না, আমার হাতে দিবা। এটা ভ্যানিলা ফ্লেভারের। না, সরো। এটা আমাকে হাতে থাকবো না আমি বেরো লাগে। আমি বাইর করে দিই দাঁড়াও। আমার শাড়িতে যদি পরে দিছো। রেডি? হ্যাঁ, রেডি। নাও। না, হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাঁ, এবার দাও। রুনা কেকটা। ঈদ মোবারক। ঈদ মোবারক। না, খাবার শাড়ি ঈদ মোবারক। কেকটা অনেক মজা। অনেক মজা। জোস। কেকটা অনেক জোস, খেয়ে দেখো। দেখ, এটা দেখো। কেকটা অনেক মজা। জোস। এটাই মজা। জন্ডের কেক এত মজা। তো কেক গুলার ধ্বংসাবশেষ তোমরা দেখছো, খাওয়া দাওয়া শেষ। তো এখন হচ্ছে আমরা ব্লগটা এখানে শেষ করতেছি, কারণ এখন ফ্রেশ হব। অনেক টায়ার্ড লাগতেছে, কারণ পরপর 2 দিন শাড়ি পরলাম। এখন তো ইদানিং আমি শাড়ি তেমন পরি না, এই জন্য খুব টায়ার্ড লাগতেছে। তো এখন হচ্ছে রেস্ট নিব। তো তোমরা যারা যারা নতুন আছো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাদের পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো করো। আর হচ্ছে টিয়া পেজে না যে থাকলে অবশ্যই আমাদের টিয়া পেজে সবাই চলে যাবা। টিয়া পেজে কিন্তু মিনি ব্লগ আপলোড আছে, সবাই দেখে এসো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর অবশ্যই জানাবা যে আমাদের আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।